ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকের মর্নিং বললাম না, কারণ মর্নিংটা অনেকক্ষণ আগে হয়ে গেছে, তাই এখন আর মর্নিংটা বললাম না তোমাদেরকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি সবসময় ভালোই থাকি। দেখো, এটা তো সোশ্যাল মিডিয়া, তো ভালো থাকি চাই না থাকি সেটা ক্যামেরার পেছনে রাখবো। কারণ ওই ক্যামেরার সামনে এসে ওই সম্পর্ক বেচা বা কান্নাকাটি করা, সিম্প্যাথি গেইন করা, ওটা আমি কোনোদিনই পারিনি, আমি পারবো না। তো বলো, কালকের ভিডিও দেখে কে কে মজা পেয়েছো লাইভ দেখে? দেখো, আমি ছোটোবেলা থেকে এটা শিখেই বড় হয়েছি যে অন্য কারোর খারাপ সময় কখনো হাসতে নেই। আমরা এটা দেখি, এরকম অনেকেই, আমি একা কেন, অনেকেই এরকম নিশ্চয়ই শিখেছো বড়দের কাছ থেকে, যে অন্যের কষ্ট থেকে হাসতে নেই। কিন্তু রিয়েলি বলছি, বিশ্বাস করো, আমার হাসি পাচ্ছে আর আমি হাসবো। কেন জানো? কেন হাসবো জানো? কারণ কালকে যে নাটকটা হলো, ওই নাটকটা তো হওয়ারই ছিল, তাই না? নাটকবাজ মা মেয়ে তো দুজনেই। যখন সকাল থেকে বাড়িতে প্রবলেম হচ্ছে, ওইভাবে লাইফটা অন করার কোনো প্রয়োজন ছিল না। মার ক্ষেত্রে বলছি। আর মেয়ের ক্ষেত্রে যখন দেখছিস মা লাইভ করছে, মার লাইভে কি কমেন্ট করছিস, তো তোর ওপর থেকে নিচে নেমে এসে ওই সিন ক্রিয়েটটা করার দরকার ছিল না। করতেই যখন মা লাইভটা অফ করতো, তারপরে গুতোগুতি চিলোচুলি করতি মামে মিলে। কিন্তু না, সেটা তো ক্যামেরার মধ্যে নিয়ে আসতে হবে, সিম্প্যাথি দেখাতে হবে। লোক দেখেছো এখন অব্দি সেই লাইভটা জল জল করছে। পাবলিক খাবে তো, ভিউজ আসবে, কিছু করার নেই, পাবলিককে তো ভিউজ দিতে হবে। মেয়েটাও তেন, মার লাইভ অফ করার অব্দি, এই মেয়েটার মধ্যে এতটুকু ধৈর্য ক্ষমতা নেই যে ঠিক আছে, মা যখন এই কথাগুলো বলছে বলুক, মা লাইফ এন্ড করুক, তারপর আমি নিচে কি মাকে সে যা বলবো। আর সবচেয়ে খারাপ লাগে, ভাবো একটা মেয়ে হয়ে মায়ের গায়ে হাত তুলছে, ভাবতে পারছো? ওফ, জাস্ট নেওয়া যায় না। দেখো, এখানে তোমাদের কি মনে হচ্ছে যে না, চিঙ্কিকে আমি সাপোর্ট জীবনে করবো না। আমি আজ সব মায়েদের হিসেবে বলছি, আমাদের প্রত্যেকের মা আছে। আমরা কখনো মায়ের দিকে চোখ রাঙিয়ে কথাও আমরা বলি না। হয়তো রাগারাগি হলো, দুটো কথা বললাম, ঠিক আছে, কিন্তু মায়ের গায়ে হাত তুলবো এরকম শিক্ষাটা না ঠিক আমাদের বাড়ির লোক দেয়নি, জানো তো। কিন্তু এদের এদের সেই শিক্ষাটা রয়েছে, এদের ভিডিওতে দেখেই বোঝাচ্ছে। মা যদি মেয়ের কথা শুনে না চলে, তাহলে মাকে গুদুম গুদুম করে কিলগুতো খেতে হবে। কালকে চাটাং চাটাং আওয়াজগুলো পাচ্ছে, প্রথম চাটাং চাটাং মেয়ে দিয়েছে মাকে, পরেরগুলো মা দিয়েছে মেয়েকে। একটা জিনিস তোমরা ভাবো তো, যেই বাড়িতে মা মেয়ের এই ধরনের বন্ডিং, সেই বাড়ির মেয়ের শিক্ষা কিরকম হতে পারে? সে করবে শ্বশুরবাড়ির ঘর। প্লিজ তোমরা আর কেউ বলো না ওই মেয়েকে ভাইয়ের কাছে ফিরে যেতে, প্লিজ রিকোয়েস্ট করছি, ঠিক আছে? আমি, দেখো, সংসার ভাঙাটা না খুব পাপের কাজ, খুব পাপ কাজ কারোর সংসার ভেঙে দেওয়াটা। কিন্তু এই ধরনের সংসার থাকাটা তার চাইতেও বড় পাপ। যেখানে শ্বশুর শাশুড়ি বর শ্বশুর বাড়ির লোকজন এই মেয়ের জন্য ভয় ভয়ে থাকে, এই বোধহয় কিছু করলো, এই বোধহয় কিছু করলো, এই বোধহয় এখন এটা করে দিল। তো আমি মনে করি এই ধরনের মেয়ে না সংসার করার কোনো দরকার নেই। ও পাপাক্কি পারি হয়েই মায়ের কাছে থাকুক, মার হাড় মাংস চিবিয়ে খাক। দেখেছো মায়ের কথা, দুদিনের জন্য নিয়ে এসছি, খাঁটি বেঁধে বসে। খাঁটি কেন বাঁধবে না তোর মেয়ে? কেন বাঁধবে না? নিয়ে এসছিস কেন মেয়েকে? ঘাটি তো বাঁধবেই। তোর বাড়িতে এসে মেয়ে নেশা করতে পারছে, মেয়ের ছোট দেশ করতে পারছে, মেয়ে ছেলে বন্ধুদের সাথে গাড়ি নিয়ে হুল্লোড় করতে পারছে, কেন করবে না? কেন যাবে? রাখ তোর মেয়েকে, তুই তোর কাছে তোর মেয়েকে। তুই এত এর আগেই তুই বলছিস না ফ্রিজ ভর্তি ফল, ডিম, আম, দেখো সব আমার মেয়ে খেতে ভালোবাসতো, আইসক্রিম আমার মেয়ে খেতে ভালোবাসতো, তো বলে বলে এনে খাওয়া মেয়েকে। মেয়ে তো শ্বশুরবাড়িতে না খাইয়ে রাখে তোর মেয়েকে সবাই, তাই না? সবাই তোর মেয়েকে না খাইয়ে রাখে, খেতে দেয় না, টর্চার করে, আবার পাখা চালাতে দেয় না, কত টর্চার করে। তুই এসি চালিয়ে মেয়েকে ফল, মাংস, ডিম, আইসক্রিম খাওয়া। খাওয়াবি বলেই তো নিয়ে এসেছিলিস প্ল্যান করে, তাই না? যখন নিয়ে এসছিস তেমন তোর মেয়ের ঝামেলা তুই পোহাবি, ঠিক আছে? আর এই মেয়েকে আর অন্তত ভাইয়ের ঘাড়ে চাপাতে যাস না। ভাই, তোকে রিকোয়েস্ট করছি, ভাই, তুই ওপেন ক্যামেরা রিকোয়েস্ট করছি, ভাই, এই ভুল কাজ করিস না। তুই যদি এই ভুল কাজটা এবার এই মেয়েকে তুলে নিয়ে করিস, ভেবে নিস এবার তোর বাবা মা তুই, তোরা তিনজনেই ঝুলবি, এটা মাথায় রেখে দিস, ঠিক আছে? কারণ এই মেয়ে নিজে কোনোদিন সিরিয়াসভাবে কিছু করবে না, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করবে, মানুষকে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করবে। মাঝখান থেকে কি বলতো, তোর বাবা একাধিক সুগার পেশেন্ট, তোর মারও বয়স হচ্ছে, সব মিলে তোরা তিনজনে ঝুলবি, ঠিক আছে? তো খুব সাবধান। আর না, পুরো ওয়াইটির লোক তোর পাশে আছে, আর পাশে থাকুক চাই না থাকুক, ওয়াইটি দিয়ে তো তোর জীবন চলবে না। তোর জীবন তোর বাবা মা তুই, তোদের তিনজনের মতে চলবে, আমাদের ওয়াইটির লোকের মতে চলবে না। কিন্তু তুই ওয়াইটিতে আছিস, তাই সবাই একটা সাজেশন হিসেবে দেয়। তো সেই হিসেবে আমি যেটুকু আমার কমেন্ট বক্স দেখেছি, এই চিঙ্কি আমার কমেন্ট বক্সটা দেখা, তুই তোর কমেন্ট বক্সটা দেখ। ওরে বাপ রে বাপ, সিরিয়াসলি এই কি গো, তোমরা এত ফেক অ্যাকাউন্ট করেছে? এই ভাই কুন্তল, আমরা সবাই এত ফেক অ্যাকাউন্ট করেছি যে চিঙ্কির অ্যাকাউন্টে গিয়ে এত এত খারাপ খারাপ কমেন্ট করে এসেছি। কি রে তোরা, হ্যাঁ? নিজেদের অ্যাকাউন্ট নিজের ক্ষমতা নেই, সবাই ফেক অ্যাকাউন্ট নিয়ে গেছিস চিঙ্কির অ্যাকাউন্টে কমেন্ট করতে। বলে না চিঙ্কি সব ফেক অ্যাকাউন্ট, সব ফেক অ্যাকাউন্ট। জানো একজনের কতগুলো করে ফেক অ্যাকাউন্ট? বাবা, তুই অনেক কিছু জানিস, তোদেরও বোধহয় 8টা 10টা করে ফেক অ্যাকাউন্ট আছে নাকি রে? ওর জন্য বলতে পারিস। বাপরে, বলবেই যাচ্ছে আমার। যাই হোক, কালকে বেশ ঢুসুম 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 আমার তো সেরা লেগেছে। আমি জানতামই না যে ওরকম কিছু হয়েছে, কিন্তু আমি তো লাইভ চলাকালীন যখন আমাকে সবাই বললাম, আমি তখন দেখলাম। সবচেয়ে ব্যাপার কি, আমি আগেও বলেছি, এই মেয়েটার শাসনের প্রচুর প্রয়োজন। জানি না আজকের দিনে আর সেই শাসনটা কোনো রকম তার কাজে লাগবে কিনা, কারণ আজকে কেউ শাসন করতে গেলে মেয়ে আবার সুসাইড করার ধমকি দেখাবে, সুসাইডের ভয় দেখাবে। কিন্তু এই মেয়েটার, তোমরা যে অনেক কোনো কাউন্সিলিং, এর কোনো কাউন্সিলিংয়ের প্রয়োজন নেই, বিশ্বাস করো। এই মেয়ের কোনো কাউন্সিলিংয়ের প্রয়োজন নেই। তার কারণ একটাই, এই মেয়ে অতি বদমাইশ একটা মেয়ে। ও সবসময় চায় পুরো ওয়াইটি বা পুরো ফ্যামিলির সবার ফোকাস জানি ওর ওপর থাকে, ঠিক আছে? এই মেয়ে হচ্ছে এই টাইপের। তো এই মেয়ে
কি বলবো, আজকে আমার হাই উঠছে কেন, মানে এত বোরিং লাগছে কি বলবো, মানে এই নাটকগুলো দেখতে দেখতে। জানি না তোমাদের কার কতটা সিম্প্যাথি এসছে, আবারও বলবো বোরিং লাগছে, জাস্ট বোরিং লাগছে। এখানে কোনো সিম্প্যাথির তো কোনো জায়গায় নেই, জাস্ট বোরিং লাগছে। মানে এই নোংরামিগুলো বরাবর চলেছে। এই মেয়ের স্থায়ী কোথাও একভাবে নয়। 11 মাস বাদে বরের ঘরে গেছে, 2 মাস না থাকতে পেরে চলে এসছে। আবার মায়ের বাড়িতে এসছে বোধহয় 1 মাসও বোধহয় এখনো হয়নি সেভাবে। আবার তাণ্ডব নৃত্য চালু হয়ে গেছে, আবার এখন প্ল্যানিং আবার বরের কাছে যাবো। যে বলেছিল না, আমি কি বলেছি ওর কাছে যাবো, এই জানোয়ার মেয়ে যাবি না যখন ডিভোর্সটা দিতে পারছিস না, ডিভোর্সটা দিয়ে দে না। মুখের উপর পকর পকর না করো, অসভ্য মেয়ে একটা, নির্লজ্জ ছোট লোক, মুখের ওপর পকর পকর করতে থাকে। তোর মতন মেয়ে কাউকে শান্তি দেবে না, কারোকে না। তুই না নিজে কোনোদিন শান্তিতে থাকতে পারবি, আর না তুই অপরকে শান্তিতে থাকতে দিবি। তোদের মতন মেয়েরা কোনো দিন কাউকে শান্তিতে থাকতে দিতে পারে না, কোনো দিন পারে না শান্তিতে থাকতে দিতে, বুঝছিস? ছেলেটার জীবনটা তো পুরো শেষ করে দিচ্ছিস। হ্যাঁ, ছেলেটার কাজের কেরিয়ারটা নষ্ট করে দিয়েছিস। আজকে ওর ছেলেটার বাবা কাজ করে, সে পর্যন্ত আজকে কাজে বাজে যেতে পারছে না। ছেলেটাকে তার বাড়ি ছাড়া করেছিস, ছেলেটাকে তার ভালোবাসার থেকে দূর করেছিস, আর শান্তি হচ্ছে না। আর কি চাস? ছেলেটাকে পৃথিবী থেকে সরাতে পারলে শান্তি পাস? নে, তো খুশি হওয়ার কথা, ওর ভালোবাসার মানুষ তো চলে গেছে। আজকেও তো এত ফাটছে কিসের জন্য? মা মেয়ে মিলে রাসলীলা করতে বসেছো এখানে, রাসলীলা। সত্যি বলছি, সব ভিউয়ার্স বলছে জুতো পেটা করো এদেরকে, এদেরকে জুতো পেটা করো। লাইভের মধ্যে এসে নাটক করছে, নোংরা কোথাকারেন। আর আমি জানি তো, সকালবেলায় যখন চিঙ্কি ভিডিওটা নামিয়েছি, আমি তখনই জানি চিঙ্কির কপালে আজকে দুঃখ আছে। যে বলছে না মেয়েকে না জানি, মেয়েকে না, আমি মনে মনে ভাবছি, কারণ ওই সকালে মেয়ে ঘুম থেকে না, ব্যারিস্টারের মেয়ে, সে তো বেলা অন্তত 1টা 2টো না বাজলে তার ঘুম ভাঙে না, তার মর্নিং হয় না, বুঝেছো? উঠে দেখেছে মা এরকম ভিডিও চলছে, ব্যাস শুরু হয়ে গেছে ফিকশন। ফিকশন শুরু কি? তুই কি ডিভোর্সের কথা বলিস? তুই কি বিয়ে করেছিস নাকি? ডিভোর্স তো তোর মেয়ে দেবে রে। আর তোদের চিরিংবাজি গল্প না এর আগে বহুবার আমরা শুনে নিয়েছি, জাস্ট এবার আর সহ্য হচ্ছে না। পাবলি ম্যাডামের কাছে বাবা ভালোবাসে ত্যাগ করে দিয়েছি, সে কত কান্না, নাটক, কত কিছু। আমার মনে হয় না এখন আর ভিউয়ার্স তোদের নাটক দেখে বলবে বলে। আমি অ্যাটলিস্ট বলছি না, বাকি তোমাদের যাদের গলার তোমরা বলো, আমি অ্যাটলিস্ট বলছি না এদের এই নাটকে। আমি জানি তোমরাও 90% মানুষ আর বলো না, কারণ তোমরাও বুঝে গেছে এই জিনিসটা কন্টিনিউ চলতে থাকবে, এই নাটকটা কন্টিনিউ চলতে থাকবে, এই নাটকটা বন্ধ হবার নয়, তাই না? এই নাটকটা বন্ধ হবে না, কারণ এগুলো চলতেই থাকবে, এই নোংরামিগুলো চলতেই থাকবে। মানে কত নাটক, ভালোবাসা ছেড়ে দিলাম, ওর হাতে তুলে দিলাম, তুই দিবি ওর হাতে তুলে, তুই দিবি? তুই অন্যের কাছ থেকে ভালোবাসা কেড়ে নিতে জানিস, ঠিক আছে? নিজের ভালোবাসাকে ছাড়তে জানিস না। স্যাক্রিফাইস কি বলে সেটা জানিস না। তোর কাছে ভালোবাসার মানে কি বলতো, আঁকড়ে ধরে রেখে দেবো, ছিনিয়ে নেবো, তাকে শান্তিতে ঘুমাতে দেবো না, শান্তিতে নিঃশ্বাস নিতে দেবো না। কিন্তু আমাদের কাছে ভালোবাসার ডেফিনিশনটা একদমই আলাদা, জানিস তো? আমাদের কাছে যদি ভালো কেউ, মানে যদি মনে করি আমার অপোজিট পার্সনটা আমার সাথে ভালো নেই, আমি চুপ করে ওখান থেকে সরে যাবো। তুমি যার সাথে ভালো থাকতে পারো থাকো, আমি থাকার পরে যখন তোমাকে ভালো রাখতে পারিনি, তুমি যার সাথে থাকলে ভালো থাকবে, তুমি থাকো। জানিস আমরা এরকম, তোর মতন এরকম নই যে কেড়ে নেওয়া ভালোবাসা। একজন বলেছিল না একদিন যে কেড়ে নিতে চাই না ভালোবাসাকে, তুই হচ্ছিস কেড়ে নিস মানুষের ভালোবাসা। কারণ ভালো থাকা তোর সহ্য হয় না, মানে তোর ঘরে যে তোর বাপ মা শোয় তুই সেটা দেখেও তুই সহ্য করতে পারিস না। তুই এমন একটা মেয়ে, ছোট লোক একটা মেয়ে, তুই বলে কন্ট্রোভার্সি করছো কেন? তোর কন্ট্রোভার্সির সাথে তো পেটের ভাত হজম হবে? পাপা কি পারি, পেটের ভাত হজম হবে, খাওয়া জুটবে? পাপা কোথায় পাপা? জানোয়ার কোথাকারে। তোমরা কেউ এখনো, আমি জানি না তোমরা এখনো কিছু মানুষ তাদেরকে সাপোর্ট করো, কি করে করো আমি এটাই বুঝতে পারি না, মিলাতে পারি না কি করে করো। মানে তোমাদের বাড়িরও কি এরকম মেয়ে আছে? মানে তোমরা কি তোমাদের বাড়ির ছেলের জন্য এরকম বউ চাও? তার না চাইলে তোমরা এইভাবে কি করে সাপোর্ট করতে পারো? কিছু কিছু মানুষকে আমি দেখি তোমরা সাপোর্ট করো, কি করে করো গো? হ্যাঁ, মানে পাগলের প্রলাপ চলছে এখানে। যখন ইচ্ছে হবে পাগলামি করবো, যখন ইচ্ছে হবে সংসার করবো, যখন ইচ্ছে হবে মাকে মারতে। যেই মেয়ে মার সাথে বন্ডিং করে থাকতে পারে, সেই মেয়ে শ্বশুরবাড়িতে কি থাকবে? হ্যাঁ, শাশুড়ি কি বাবা, শাশুড়ি একদম হাতের তালুতে করে রেখে দেবে নাকি ওকে? তোমাদের তো, তোমরাও তো অনেকে আছো, তোমাদের অনেকে বিয়ে গেছে শ্বশুরবাড়ি, তোমাদের শাশুড়ি কি হাতের তালুর উপর তোমাদের রেখে দেয়? ওই মেয়েকে হাতের তালুতে রেখে দিতে হবে, খাইয়ে দিতে হবে, তার খাবারটা আগে দিতে হবে। সংসারের মানে বুঝিস তুই? বুঝিস সংসারের মানে? সংসার কাকে বলে? সংসার করতে গেছিস, সংসার করতে গেলে না আগে আগে সংসার করা শেখ মার কাছ থেকে, বুঝেছিস? তোর মা যাই হোক যেমনই হোক, তাও তো সংসার করছে রে, সেটাকে শেখ। সকালে ঘুম থেকে ওঠা, রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, খাওয়া দাওয়া করা, কে কোনটা পছন্দ করছে তার পছন্দ সহিত রান্নাবাড়ি করা, ঘর দুয়ার গুছানো। একটু নোংরা ঘর দুয়ারতে একদম গুছান গাছান নাই, একটা আদ্দামড়ি খাসি মেয়ে, হ্যাঁ, যেটা নিজের ঘরটা অন্তত নিজে গুছিয়ে রাখি সেইটা অব্দি নেই। যেই বিছানায় ওঠে সেই বিছানায় ওরকম বাসি বিছানায় এভাবে পড়ে থাকে, মানে বিছনা থেকে তো নামিস না, তো বিছনা তো বাসিই পড়ে থাকবে। তোর ছেলে না, আমার 8 বছরের ছেলেটা অনেক কাজ করে আমার ঘরে, মানে আমার বিছানা তোলা বল, মানে যদি আমার শরীর খারাপ থাকে আমার ওইটুকু ছেলে ঘর ঝাড় দেবে, জলের বোতল বলবে, বাসন মাজবে, বুঝলি? পা ধুয়ে জল খেয়ে যায় আমার 8 বছরের ছেলে। 20 বছর না 21 বছর তোর বয়স হয়েছে, পাপা কি পেই মরবো কানেন কাঁচা পাটি দুখানা পাপাকির পরি বানানো একদম বেরিয়ে যাবে। তোর মতো মেয়ে যদি আমার কাছে থাকতো, ঠাঁসকে দিয়ে একদম সিধা করে দিতাম। তোর কপাল বলো তুই আমার পেটে জন্মাসনি, ঠিক আছে? তুই যদি আমার পেটে জন্ম দিতা, তোকে তোর হাড় গোড়ে এক জায়গায় করে দিতাম মেরে কোন দিন। ন্যাক আমি একদম ন্যাকাপানা একদম ছুটি দিতাম ধরে। সন্তান ভালোবাসবো, বাসবো না কেন? ভালোবাসার জিনিস অবশ্যই 100 বার ভালোবাসবো। তার মানে এটা নয় যে তার অন্যায় আবদার মানবো। অবশ্যই তোমার কোনটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো আমি দেখবো, তাদের অন্যায় আবদার নেই, বুঝলি? তোর কপাল বলো তুই আমার পেটে জন্মাসনি। যদি জন্মা দিন আমার পেটে, বললাম তোকে তোর চাপকে তোকে সিধা করে দিতাম তোর মতন মেয়েকে। চাপকানি কাকে বলে সিধা করে দিতাম একদম, গায়ে হাতটা ওই হাত মুড়িয়ে ভেঙে ফেলতাম একদম।
সাহস কত, মা যতই খারাপ হোক সাহস হয় কি করে মায়ের গায়ে হাত তোলার? কিরম শিক্ষায়? আর মা মার খাওয়ার কাজ করেছে, ওই যা মা যেরকম শিক্ষা দিয়ে তৈরি করেছে, ও মেয়ের কাছে গুতানি খাবে বলে ওই শিক্ষাতেই তৈরি করেছে। ঠিক হয়েছে? তুই চিনতে বলেছি না, ভগবানের মার কোনোদিন রেহাই পাবি না, কোনোদিন পাবি না। অন্যের ক্ষতি করলে চিঙ্কি তুই কোনোদিন সুখ খেতে পারবি না। তুই অনেক ক্ষতি করেছিস আমাদের, অনেক। আমার সম্পর্ক তলানিতে নিয়ে গিয়ে ঠেকিয়েছিস, ঠিক আছে? অনেক ক্ষতি করেছিস আমাদের। কোনোদিন আমি ওপেন ক্যামেরা বলিনি কথাগুলো, কেন জানিস তো? কারণ কিছু কথা না বলে ঠোঁটে ঠোঁট লাগিয়ে সবুর করতে হয় ওপরওয়ালার মারটার জন্য, বুঝেছিস? সব যদি আমি বলে দিই তাহলে সে কি করবে? তার হাতেও তো কিছু ছাড়তে হয়, তাই তার হাতে ছেড়ে রেখেছিলাম। দেখ সব দেখতে পাচ্ছি চোখের ওপর, আমি না পুরো হোয়াইটই দেখছে। আর তুই আমার সাথে যেটা করেছিস, আমাদের সাথে যেটা করেছিলিস, আমাদের সম্পর্ক শেষ করার জন্য যেগুলো করেছিলিস, সেগুলো সব এখানে গাঁথা আছে, ঠিক আছে? আমার ভগবানের কাছে সব দেওয়া আছে, ভগবান তুমি এর বিচার করো। দেখ ভগবান বিচার করছে, যেই মেয়ের জন্য এত করেছিস সেই মেয়ে আজকে কিলাচ্ছে। আরও খাবি চিঙ্কি, তুই আরও খাবি। তোর এই মেয়ের কাছে মার খেয়ে তুই মরবি, তুই আরও খাবি। কেন জানিস? কারণ তুই কোনোদিন ভালো মা হতে পারিসনি। সন্তানকে ভালোবাসা দিয়েছিস, কিন্তু সন্তানকে সেই শাসনটা দিসনি যেই শাসনটা সন্তানের প্রয়োজন ছিল। আমার ছেলে এখন 8 বছর, জানিস তো? আমার ছেলে ফোনটা ধরার আগে না 10 বার চিন্তা করে। ফোন তো অনেক, ফোনে তো রিলস ভিডিও তো অনেক দূর কি বাত। আমার ছেলে না আমার ফোন ধরার সাহস পায় না, বুঝলি? শিক্ষাটাও ভেবে দিতে হয়, ছোটোর থেকেই বাচ্চাকে শিক্ষা দিতে হয়। ছোটো থেকে শিক্ষা না দিলে বাচ্চা এরকমই হয়। কারণ বাচ্চারা কিন্তু সারা জীবন বাচ্চা থাকবে না, বাচ্চাও বড় হবে। ছোটোবেলা থেকে একটা ফোন দিয়ে দিচ্ছিস রিলস ভিডিও করার জন্য। আমার 8 বছরের ছেলে আমার ফোন ধরতে, আমার তো কি, আমাদের কারোর ফোন ধরার সাহস নেই, ঠিক আছে? ও শুয়ে থাকবে একা একা, ও ফোন ধরবে না। আর ফোন ধরার সাহস নেই, কারণ ওকে ফোনটা না দিয়ে আমরা হাতে খাতা পেন দিয়েছি, বুঝেছিস? আর তুই তোর মেয়েকে ইনকাম করানোর জন্য ছোটো থেকে ফোনটা দিয়ে দিয়েছিস, তার জন্য তোর মেয়ের এই অবস্থা। আরও হবে। লিখে রাখ, তোর মেয়ের পুষ্টি যেটা আছে সেটাই হবে, পুষ্টি বদলাতে পারবি না, ঠিক আছে? আর আমার সন্তানেরও পুষ্টি করা আছে, যেটা আমি এখানে কোনোদিন বলিনি। সময় হলে কোনোদিন ঠিক বলবো, বুঝলি? আমার ছেলের পুষ্টিতে কী লেখা আছে তুই জানিস, অব্দি না বলবো না বাবা। তোরা যে ধরনের মানুষ, ওর বাপরে বাপ দরকারই নেই আমার, ঠিক আছে? তোর মেয়ে যদি আমার মেয়ে হতো না, চাপকে সিধা করে দিতাম। ওই যে হাত দিয়ে তোর গায়ে হাত, মায়ের গায়ে হাত তুলেছে না, ওই হাত ভেঙে যাওয়ার কোথায় ঢুকিয়ে দিতাম ও নিজেও জানে না, ঠিক আছে? ইনোসেন্টগিরি ভেঙে ফেলতাম একদম। অসভ্য কথাকার ওয়াইটি দেশে এসব শিক্ষা দিচ্ছিস মানুষকে, আর ওয়াইটির লোক এগুলো দেখছে, সাপোর্ট করবে না। বিশ্বাস কর, তোদের এই নখরাতে আর কেউ সাপোর্ট করবে না, আর একটা সিঙ্গেল মানুষ এগুলোতে সাপোর্ট করবে না। আর ভাই তোকে আমি এখনো ওপেন ক্যামেরা বলছি, খুব সাবধান, খুব সাবধান ভাই, খুব সাবধান। যা করবি খুব সাবধান। আর শেষ করিস না যদি নিজেদেরকে ঝুলতে না হয়, বুঝেছিস? আর না, আমি আছি তোর পাশে, আগেও বলেছি, এখনও বলবো, আমি অন ক্যামেরাও বলেছি, আমি ফোনেও তোকে বলেছি যে তোর এই দিদিটা তোর পাশে থাকবে। তোর বিপদের দিনে যখন সবাই তোর পাশে চলে গেছে, তোর এই দিদিটা ছিল আর থাকবে। আসুক না আরও বিপদ, আমি থাকবো। হয়তো সশরীরে সামনে গিয়ে তোর জন্য কিছু করতে পারবো, দূর থেকে যতটা পারবো অবশ্যই তোর জন্য আমি সাপোর্ট করবো। লড়বো আমি একাই, লড়েছি। এই যে এতদিন সবাই তোর এগেনস্টে ছিল, আমি ছিলাম তোর সাপোর্টে, কালও থাকবো। আজ সবাই বুঝতে পারছে, তাই আবার সবাই সাপোর্ট করছে, যাক ভালো লাগছে। অ্যাটলিস্ট ভালো লাগছে জিনিসটা দেখে। জানি না এই সাপোর্টটা তারা কদিন করবে, কারণ তো অনেকবারই তারা সবাই পাল্টি খেয়েছে, তো জানি না এই সাপোর্টটা তারা কদিন করবে। কিন্তু পাল্টি খাওয়ার জগতে আমি ঠিক নেই। হ্যাঁ ছিলাম, চিঙ্কি পালের বাড়িতে ছিলাম, তাদের বিষয়ে বলেছিলাম 3 মাস হাতে গুনে, তখন সবাই নতুন ইউটিউবে এসেছিলাম, অত জানতামও না। কিন্তু যখন বুঝে গেছি 3 মাসের মধ্যে আউট হয়ে গেছি ওখান থেকে, ব্যাস আর নেই। তাদের ঝোল টানা আমার পক্ষে আর সম্ভব না, অসম্ভব। ওই ডিগবাজি খেয়ে খেয়ে পাল্টি খাওয়া আমার দ্বারা হবে না, ঠিক আছে? চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো এটাই বলবো, এরকম মেয়ে যদি আমার হতো, চড়িয়ে লাল করে দিতাম, এটুকুই বলবো। এই মেয়ে কারোর সাথে সংসার করার মেয়ে নয়, একদমই নয়। যাই হোক, চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জানি না কি ঠিক বললাম কি ভুল বললাম, আমার যেটা ঠিক মনে হচ্ছে আমি সেটাই বললাম। তো চলো, টাটা।